মনে শেষে আমি না আর পারছি না। প্রতিদিন নতুন নতুন এক একজন পাওনাদার। মামাই তুমি কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। বাবা 30 লাখ টাকার ধার পড়ে গেছে। আমি বিদেশে আমার নিজের টাকায় পড়াশোনা করেছি, আমার কোনো সেভিংস নাই। আমি তো তাদেরকে কিভাবে বুঝাবো? আমি তাদেরকে কিভাবে বুঝাবো যে বিদেশে পড়াশোনা করেছি তার মানে এই না যে আমি অনেক টাকা কামিয়ে ফেলেছি। আমি কি কোনো সাহায্য করতে পারি? এক্সকিউজ মি, ইটস আওয়ার পার্সোনাল ম্যাটার। ইট উড বি বেটার ইফ ইউ আর আউট অফ ইট। আর আপনি কাস্টমার না, কাস্টমার মতো চুপচাপ খেয়ে এখান থেকে চলে যাবেন। সারা ইটস ফাইন, ঠিক আছে, আমি কিছু বলেন না। সরি সরি, আমি আসলে থার্ড পার্সন। কাকু আমি আসবো পরে পরে কখন? হ্যালো, আমি স্যার বলছি, আই সো সরি। আসলে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি সুপার এম্বারেসড, আই এম রিয়েলি সরি। নাম্বার পেলেন কোথায়? মনুর চাচা থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ও দ্যাটস ফাইন। এসব আপনি অনেক প্রেশার ছিলেন, বোঝাই যাচ্ছে। আর একটা মানুষ যখন প্রেশারে থাকে তখন মনের অজান্তে মুখ থেকে এটা ওটা বের হয়ে যায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, জি বলুন। পার্সোনাল কিন্তু শুনুন, একটা জিনিস মাথায় রাখবেন, সমস্যা সবার জীবনে আসে, কিন্তু সব সমস্যার একটা সমাধান। তাই সমস্যার কাছ থেকে দূরে না পারি, সমস্যাকে চোখ না রাখি। ঠিক আছে? কি হয়েছে? কিছু আমার চেহারাটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে। আর বলুন না, আজকে সকালবেলা আরেকজন পাওনাদার এসেছে। সে আমাকে অনেকক্ষণ ধমকে গেল। আমি কি করবো না বুঝতে পারছি না। আমার কি মনে হচ্ছে জানেন, আমি পুরো ক্যাফেটেরিয়াটা বিক্রি করে দিয়ে সবার টাকা পরিশোধ করে ব্যাক করবো। সেক্ষেত্রে আপনি চলে যাবেন, তাহলে তো এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি এমন ক্ষতি হবে শুনে? ক্ষতি হবে না, প্রথমত হচ্ছে এই দেশ এবং আমি দুজনেই আপনার মতো একটা সুন্দর একটা হারাবো। তো আমি কোনোভাবেই হতে দিতে পারি না। আই হ্যাভ অ্যান আইডিয়া। চলেন আমরা এই ক্যাফেতে একটা লাইভ কনসার্ট করি। না আমি ঠিক করেছি যে আমাদের এখানে একজন নাম করা শিল্পী আছে আর কি। ওনার নাম হচ্ছে কি যেন আরিয়ান খান। আরিয়ান খান আর কি। তো ওনাকে বললে আমার মনে হয় একটু লোকের গ্যাদারিং ট্যাদারিং হতে পারে, টিকিটটা মনে হয় ভালো হতে পারে। আর তো আওয়াজটাও যে হলো নাকি? আরিয়ান খান আরিয়ান খান বাংলাদেশের একটা বছর হয়েছে। তো মনে হয় অনেক চার্জ করেন। কীরকম চার্জ করেন? তো সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেসব আমার উপর ছেড়ে দিন। আসলে এই ইন্ডাস্ট্রিটাতে আমার বেশ মানে ভালো কাছাকাছি রাখে। আমি বললে উনি আসবেন, তো আমার মনে হয় ইটস এ গুড আইডিয়া। আপনার কষ্ট মানে একটু হলেও লাঘব হবে, আর আপনার ঝামেলা থেকে আপনি একটু হলেও মুক্তি পাবেন। আমার মনে হয় এই প্ল্যানটা কাজ করবে না। সারা আমার মনে হয় কনসার্টটা করলে আমাদের ভালোই হবে। আপনি যে করলেন আমার জন্য, কে বলেছে আপনার জন্য করেছে? আমি যা করছি এই ক্যাফেটাকে বাঁচানোর জন্য। ও আমি তো ভেবেছি আমার জন্য করেছে। তো একই কথা, ক্যাফেটাকে না বাঁচাতে পারলে তো আপনি লন্ডন চলে যাবেন, আর আপনার মতো একজন সুন্দর এই দেশ থেকে চলে যাবে সেটা মানতেই হবে। তাই এই দেশ এবং আমার জন্য আমি আপনার পাশে দাঁড়িয়ে গেছি। আশ্চর্য না, এই ক্যাফেটার মতো আমি ক্যাফের মালিকের উপরে মজে গেল। আপনি আবার শুরু করেছেন। আমি বেশ দিন করে বলছি, ঠিক আছে? থামুন। আচ্ছা আপনার চাকরি কি বলুন? চাকরি এখনো কোনো ব্যবস্থা হয়নি, বুঝছেন, খুব কষ্টে আছে। দেখি আপনার ঝামেলাটা শেষ হতে পারে। আমাদের এই ঝামেলা শেষ হওয়ার পর আপনি এখানেই জয়েন করেন। তাহলে তো খুব ভালো হয়, আমি সারাক্ষণ আপনার আশা থাকতে পারি। হ্যাঁ, এরকম বলে কিন্তু চাকরি নট হয়ে যাবে। আপনি যে আমার চাকরিটা নট করবেন না, আমার চাকরিটা ভীষণ দরকার, সত্যি কথা। আচ্ছা এই আরিয়ান খান কখন আসবে আপনি কি জানেন? নাকি আপনিও জানেন না? কেন কী হয়েছে? মুর্শিদকে যা জিজ্ঞেস করি ও কিছুই জানে না। আরে ওর কথা বাদ দাও তো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি রিয়ানকে ফোন দিয়েছি, দেখি আরিয়ান কোথায় আছে ও বলতে পারবে। জানি তাড়াতাড়ি দেখেন তো কি হবে। আর রিয়ান কোথায়? তাই তো, রিয়ানকে তো দেখতেছি না। হ্যালো, কেমন আছেন আপনারা? আজ আপনাদের শুরুতে একটা গল্প করব, তারপর গান শুরু করব। এটি একটি ভালোবাসা এবং এক ক্যাফের গল্প। শুনলেন নাকি গল্পটা? একটা ছেলে ক্ষুধার্ত একটা ছেলে,
এক রাতে প্রচন্ড খিদে পেটে নিয়ে একটি ক্যাফেটেরিয়া ঢুকে পড়ে। ঢোকার পর এক সুন্দরী রমণীকে দেখে ছেলেটা বেহায়ের মতো প্রেম করে যায়, কিন্তু সেই প্রেম এখন পর্যন্ত সে প্রকাশ করতে পারেনি। স্যার একটু কষ্ট করে মঞ্চে আসবেন। ক্রিয়েটিভ মানুষের কি সত্যির মতো প্রেম দিতে পারে? আমি তোমার সত্যি কথা বলছি যে আমি একটু সঙ্গীত ছিল, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, গান ছেড়ে দিতে পারছি। কত বড় বোকা, মানে আমি জানতাম না তুমি এত বড় একজন শিল্পী। তুমি বোকা না, সরল। তোমার সরল তবে একটা জিনিস, তুমি বলাতে আমি রোজ আরো 1 ঘন্টা বেশি করে রেওয়াজ করি ওর কথা। So, I'm in love with you. What's your answer? হ্যালো, ক্লোজ। আমি না খুব ক্ষুধার্ত না, প্লিজ কিছু একটা হলেই হবে প্লিজ। আমাদের কিচেন ক্লোজড, খাবার সব শেষ হয়ে গেছে। তার মানে কপালে আজ খাবার নাই। সব খাবার যেহেতু শেষ, তাহলে কি করার, আমি রান্না করে খাবো। ওকে চল মুরু কাকা, গেলাম, গুড নাইট।